এইসব না, হিজড়া এটার মার্কা এটার নায়ক উত্তর টাইপ দিয়ে এটার সালমান উত্তর শাহের আছে আমার ছোট কাছে। করে কথা যায়। আচ্ছা, কিছু মানুষ 20-25 জন গার্মেন্টসের পোলাপান ভাড়া করে নিয়ে যায়, উনি তাদেরকে দিয়ে দেখায় হাউসফুল সিনেমা। শাকিব খানের সিনেমা কেউ দেখে না, তার কোনো ভক্তই নেই। টাকা দিয়ে গার্মেন্টস শ্রমিকদের দিয়ে সিনেমা দেখায়। লাইভে সবার সামনে এভাবেই শাকিব খানকে নিয়ে অপমান করেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। সম্প্রতি সালমান শাহের মৃত্যুর রহস্য ঘিরে একটি লাইভ অনুষ্ঠানে অপ্রত্যাশিতভাবে শাকিব খানকে অপমান করেন। সেই লাইভে মূলত আলোচনা হচ্ছিল সালমান শাহ কি আসলে আত্মহত্যা করেছিলেন, নাকি এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। পুরো জাতি এখনও উত্তর খুঁজছে। এই জায়গায় গিয়ে দর্শকরা ভেবেছিল সত্যি হয়তো নতুন কিছু জানা যাবে, কিন্তু আলোচনার এক পর্যায়ে হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস হোসেন বিষয়টা ঘুরিয়ে নেন শাকিব খানের দিকে। তিনি সরাসরি মন্তব্য করেন শাকিব খানের কোনো ভক্ত নেই। 2 ঈদে 2টি সিনেমা মুক্তি পেলে তিনি নাকি গার্মেন্টস শ্রমিকদের ভাড়া করে এনে সিনেমা হলে বসান। তারপর সেই সিনেমাকে সুপারহিট বলে দাবি করেন। প্রতি ঈদে খালাম্মা, প্রতি ঈদে একটা সিনেমা বের হয়, 2 ঈদে 2টা সিনেমা বের হয়, ওই সিনেমার হলে স্টার সিনেপ্লেক্স না কি বলে, সেখানে যায় কিছু মানুষ 20-25 জন গার্মেন্টসের পোলাপান ভাড়া করে নিয়ে যায়, উনি তাদেরকে দিয়ে দেখায় হাউসফুল সিনেমা। শুধু তাই নয়, ইলিয়াস হোসেন বলেন সালমান শাহের বিদায়ের পর থেকে ভালো কোনো সিনেমা আসেনি। বর্তমান যুগের নায়করা নাকি বাংলা চলচ্চিত্র ধ্বংস করেছে। তার মতে শাকিব খান কোনো নায়কের কাতারেই পড়েন না, সিনেমা বানানোর যোগ্যতাও নাকি নেই তার। বাংলাদেশের সব হল টল সব বন্ধ হয়ে গেছে, এত উপরে গিয়েছেন উনি। এইসব হিজড়া মার্কা নায়ক টাইপ দিয়ে সালমান শাহের ছোট করে কথা বলা, এটা খুব আপত্তি। এই কথাগুলো শুধু ভক্তদের নয়, বাংলা সিনেমা ভালোবাসা লাখো দর্শকের মনকেও আঘাত করেছে। আরও দুঃখের বিষয় হলো সেই লাইভে উপস্থিত সালমান শাহের মা ও ইলিয়াস হোসেনের সুরে সুর মিলিয়ে শাকিব খানকে নিয়ে কিছু নেতিবাচক মন্তব্য করেন। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। কিন্তু প্রশ্ন হলো, যে শাকিব খান সবসময় সালমান শাহকে নিজের অনুপ্রেরণা হিসেবে দেখেছেন, বারবার ইন্টারভিউতে সম্মান দিয়ে কথা বলেছেন, এমনকি স্বীকার করেছেন যে লুকিয়ে লুকিয়ে সালমান শাহের সিনেমা দেখতেন। আমি যখন স্টুডেন্ট স্কুলে পড়ি, আমি প্রথম তখন সিনেমা দেখেছিলাম সালমান ভাইয়ের। আপনাদের সবার মতো আমিও সালমান ভাইকে অনেক পছন্দ করতাম। সেই মানুষ কি আজ লাইভে অপমানের শিকার হতে হলো কেন? শাকিব খান 2 যুগের বেশি সময় ধরে একা হাতে বাংলা সিনেমাকে টিকিয়ে রেখেছেন। যখন হলে দর্শক আনা অসম্ভব ছিল, তখনও শাকিব খানের সিনেমা হলে ভিড় জমিয়েছে। দেশের বাইরেও তিনি হয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রের পরিচয়। কোনো মানুষের সাফল্যকে ছোট করে কখনো বড় হওয়া যায় না। অন্য কাউকে হেয় করলে সালমান শাহের মতো কিংবদন্তির মর্যাদা তো কমে না, বরং অযথাই আঘাত করা হয় সেই সব মানুষকে যারা দিনরাত সিনেমার জন্য লড়াই করে যাচ্ছে। ভক্তরা বলছে একজন সালমান শাহ ছিলেন, তিনি অমর হবেন সবসময় ভক্তদের হৃদয়ে। কিন্তু শাকিব খানও সমানভাবে আজকের প্রজন্মের গর্ব। একজন চলে গেছেন, আরেকজন বেঁচে আছেন, দুজনকে সম্মান করা আমাদের দায়িত্ব। কারণ সত্যিকারের নায়করা কখনো অন্য নায়ককে ছোট করেন না, তারা সবার সম্মান অর্জন করে এবং ইতিহাসই তাদের স্থান ঠিক করে দেয়। সো ভিউয়ার্স, সাংবাদিক ইলিয়াস হোসাইনের এমন কথাবার্তা শুনে আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানিয়ে দিন। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।